হ্যালো বন্ধুরা, আজকে আমি কিছু কথা বলবো। অনেকে কমেন্টে জিজ্ঞাসা করে যে আপনার হাউজে অক্সিজেন লাগে কি না। আমার হাউজে অক্সিজেন লাগে না। এই যে আমি কচুরিপানা দিছি, দেখেন কচুরিপানা দিলে অক্সিজেন লাগে না, কিন্তু আমার মাছের সংখ্যা কম আর হাউস মোটামুটি অনেক বড়। এই যে দেখেন, আপনাদের দেখাই, এই যে এই মাথা থেকে ওই পর্যন্ত লম্বায় প্রায় 30 ফুট, পাশে 3 ফুট, গভীর 2.5 ফুটের মতো। এই দেখেন আমার কচুরিপানা দেওয়া আছে হাউজের ভিতরে। অনেক কচুরিপানা দেওয়া থাকলে অক্সিজেন কম লাগে, কিন্তু মাছের পরিমাণ বেশি হইলে অক্সিজেন দেওয়া লাগবে। আমার এইটার ভিতরে হইলো শিং মাছ দেওয়া আছে 5 কেজির মতো, কই মাছ আছে 3-4 কেজি। শিং মাছের সাইজ হইলো সব 2.5 ইঞ্চি। ছাড়ছিলাম, এখন বড় হইছে। দেখেন কচুরিপানা দেওয়া থাকলে পানি ঠান্ডা থাকে, অক্সিজেনের সমস্যা হয় না। এই যে ওদের জন্য নতুন ফিট আনছি, চিকন। শিং মাছে বড় ফিট খাইতে পারে না, দেই। দেখেন ছোট মাছকে আপনারা এই ফিট খাওয়াইবেন, এই যে ছোট ছোট দানা। এই যে দেখেন খাওয়া শুরু করছে। শিং মাছ রাতে খায়। এগুলা কই মাছ আর তেলাপিয়া মাছ। দেখেন কই মাছ কিন্তু ভালো বড় হয়েছে। কই মাছের বয়স 1.5 মাস। আমি ছাড়ছিলাম কই মাছ এতটুকু, মানে 2 ইঞ্চির মতো। ওরা 45 দিনে মোটামুটি অনেক বড় হয়েছে, খাবার খায় অনেক। দেখেন এই যে শিং মাছ জাগছে। দেখেন এইখানের পানি একটু গোলা মনে হইতেছে, কিন্তু এই যে কচুরিপানার নিচে যে এইগুলা টান দিলে এই দিকের পানি কি পরিষ্কার। এই যে দেখেন, এই দেখেন এই দিকের পানি অনেক পরিষ্কার। কচুরিপানা ময়লা টানে অনেক। এই যে দেখেন এই দিক দিয়ে পানি অনেক পরিষ্কার। ওই পাশে গিয়ে দেখাই। দেখেন এইখানের পানি পরিষ্কার। যেখানে খাবার দেয় ওইখানের পানি শুধু একটু নষ্ট হয়, ওইটা সমস্যা হয় না কোনো। ওই যে কচুরিপানা দেওয়া আছে আমার অনেক, এইগুলার নিচে মাছ সব যায়।